আজকের আলোচনার বিষয় টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা সংক্ষেপে টিএলএম। এটা এমন একটা বিষয় যা সব শিক্ষকের জন্যই জানাটা খুব জরুরি। চলুন এই ধারণাটাকে একেবারে সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, একজন শিক্ষক হিসেবে আমাদের সবার মনেই তো এই প্রশ্নটা আসে, তাই না? যে শুধু বই পড়িয়ে না গিয়ে ক্লাসটাকে আরও মজাদার আর কার্যকর করা যায় কিভাবে, যাতে ছাত্রছাত্রীরা যা শিখছে সেটা তারা মনে রাখে। এর উত্তরটা কিন্তু টিএলএমের মধ্যেই লুকিয়ে আছে। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে এই টিচিং এইডগুলো বা শিক্ষণ সহায়ক উপকরণগুলো আসলে দরকারটা কেন, এর পেছনের কারণটা কি। এটাই কিন্তু আমাদের পুরো টিচিং টুলকিটের ভিত্তি। তার মানে টিএলএম কিন্তু শুধু ক্লাসরুম সাজানোর জিনিস নয়, এটা হলো একটা স্ট্র্যাটেজিক টুল, মানে এমন একটা হাতিয়ার যা দিয়ে পুরো শেখার প্রক্রিয়াটাই আরও সহজ, আরও চিকাগো আর স্থায়ী হয়ে ওঠে। দেখুন, এর মূলত তিনটে বড় লক্ষ্য আছে। ১. খুব কঠিন বা জটিল বিষয়গুলোকে সহজ করে তোলা। ২. ক্লাসের একঘেয়েমি কাটানো। আর ৩. যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত কোনো ধারণাকে মূর্ত করে তোলা, মানে চোখের সামনে এনে দেখানো। চলুন এবার একজন শিক্ষকের টুলকিটে কি থাকে সেটা একটু দেখি। আমরা শুরু করব সবচেয়ে পরিচিত জিনিসটা দিয়ে, মানে পাঠ্যপুস্তক, আর তারপর ধীরে ধীরে ডিজিটাল দুনিয়ার দিকে এগোব। এটা তো ঠিক যে পাঠ্যপুস্তক বা টেক্সটবুক সব ক্লাসেই থাকে, আর এটা সবচেয়ে সহজলভ্য একটা টিএলএম, কিন্তু একজন ভালো শিক্ষকের জন্য এর আসল ভূমিকাটা বোঝা খুব জরুরি। মনে রাখতে হবে, পাঠ্যপুস্তক অনেকগুলো রিসোর্সের মধ্যে মাত্র একটা, এটাই কিন্তু একমাত্র রিসোর্স নয়। একজন ভালো শিক্ষক সবসময় জানেন যে বইটা শুধু একটা শুরু, এটাকে একটা স্প্রিং বোর্ডের মতো ব্যবহার করতে হবে, যেখান থেকে নতুন নতুন আলোচনা বা প্রজেক্ট শুরু হতে পারে। আর হ্যাঁ, বইটা যেন সহজ ভাষায় লেখা হয়, কোনো লিঙ্গ পক্ষপাত না থাকে, আর ছাত্রছাত্রীরা যেন নিজেদের জীবনের সাথে বিষয়গুলোকে মেলাতে পারে। বেশ, পাঠ্যপুস্তকের কথা তো হলো, এবার চলুন মাল্টিমিডিয়ার দারুণ জগতে ঢোকা যাক। আমরা এই উপকরণগুলোকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। মূলত আমরা এগুলোকে কিভাবে অনুভব করি তার উপর ভিত্তি করে। এই স্লাইডটা দেখুন, কি সুন্দরভাবে ভাগগুলো করা আছে। অডিও বা শ্রব্য উপকরণের মধ্যে আছে রেডিও, টেপ রেকর্ডার, এগুলো দিয়ে শোনার দক্ষতা বাড়ে। আবার ভিজুয়াল বা দৃশ্য উপকরণের মধ্যে আছে ব্ল্যাকবোর্ড, চার্ট, ম্যাপ, এগুলো দিয়ে কোনো কিছুর গঠন বা অবস্থান বোঝানো খুব সহজ হয়। আর সবশেষে অডিও ভিজুয়াল, যেখানে দুটোই আছে, যেমন টেলিভিশন বা ইউটিউব ভিডিও। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা কি জানেন? আর এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই অডিও ভিজুয়াল বা দৃশ্যশ্রব্য উপকরণগুলোকেই কিন্তু সবচেয়ে কার্যকর বলে ধরা হয়। আর এর কারণটাও খুব পরিষ্কার। যখন শেখার সময় চোখ আর কান দুটোই একসাথে কাজ করে, মানে একাধিক ইন্দ্রিয় সক্রিয় থাকে, তখন সেই শেখাটা অনেক বেশি মজবুত আর স্থায়ী হয়, বিষয়টা মনে থেকে যায়। এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা অনেক সময় ক্লাসরুমে একটা সমস্যা বলে মনে করা হয়, কিন্তু আসলে এটা একটা বিরাট বড় শক্তি। চলুন দেখি কিভাবে একটা চ্যালেঞ্জকে সুপার পাওয়ারে বদলে দেওয়া যায়। 2005 সালের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা এনসিএফ আমাদের একটা দারুণ জিনিস শিখিয়েছে। সেটা হলো, ভারতের মতো একটা দেশে যেখানে এত ভাষা, সেখানে ক্লাসরুমে একাধিক ভাষার উপস্থিতি কোনো সমস্যাই নয়, বরং এটা একটা বিরাট বড় সম্পদ। ব্যাপারটাকে একটা সেতুর মতো করে ভাবা যেতে পারে। বহুভাষিকতা হলো সেই সেতু, যা একটা বাচ্চার বাড়ির ভাষা, মানে তার মাতৃভাষা, যেটাতে সে সবচেয়ে স্বচ্ছন্দ, তার সাথে স্কুলের ভাষার একটা যোগসূত্র তৈরি করে দেয়। তাহলে একজন শিক্ষক এটাকে কাজে লাগাবেন কিভাবে? খুব সহজ। ধরুন, জল বোঝাতে কেউ পানি বলল বা কেউ ওয়াটার বলল। শিক্ষক হিসাবে এই সবকটা শব্দকেই গ্রহণ করতে হবে। এতে কি হয়? শুধু যে শেখার সেতুটা তৈরি হয় তাই নয়, ক্লাসে বিভিন্ন ভাষা আর সংস্কৃতির প্রতি একটা পারস্পরিক সম্মানের পরিবেশও গড়ে ওঠে। আচ্ছা, আলোচনার এই পর্যায়ে এসে এবার পরীক্ষার জন্য দুটো স্পেশাল টিপস জেনে নেওয়া যাক। এমন দুটো শব্দ যেগুলো সিটিট পরীক্ষায় প্রায়ই আসে, আর এগুলো জানাটা ভীষণ জরুরি। হ্যাঁ, ঠিক দুটো এমন টার্ম আছে যা সিটেট পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। চলুন এ দুটোকে একটু ভেঙে ভালো করে বুঝি নিই। প্রথমটা হলো রিয়েলিয়া। নামটা হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু জিনিসটা খুব সহজ। রিয়েলিয়া মানে হলো ক্লাসে কোনো কিছু ছবি বা মডেল না দেখিয়ে একেবারে আসল জিনিসটা নিয়ে আসা। যেমন ধরুন, ফল পড়াতে গিয়ে একটা প্লাস্টিকের আপেল দেখানোর বদলে যদি একটা সত্যিকারের আপেল ক্লাসে নিয়ে আসা হয়, কিংবা ফুল পড়াতে গিয়ে বাগান থেকে একটা আসল ফুল। এতে কি হয়? ছাত্রছাত্রীরা জিনিসটা ছুঁয়ে দেখতে পারে, তার গন্ধ নিতে পারে, ফলে শেখাটা অনেক বেশি বাস্তব আর মনে রাখার মতো হয়। আর আমাদের দ্বিতীয় বিশেষ শব্দটি হল
অথেন্টিক মেটেরিয়াল বা প্রামাণ্য উপকরণ। এগুলো হলো এমন সব জিনিস যা আসলে পড়ানোর জন্য তৈরি হয়নি, কিন্তু বাস্তব জীবনে এগুলোর ব্যবহার হয়, আর এগুলো ভাষা শেখানোর জন্য দারুণ কাজের। কী রকম জিনিস? ভাবুন তো একটা রেস্তোরাঁর মেনু কার্ডের কথা, বা একটা ট্রেনের টিকিট, কিংবা খবরের কাগজের কোনো একটা আর্টিকেল। এগুলো তো পড়ানোর জন্য বানানো হয়নি, তাই না? কিন্তু এগুলোর মধ্যে বাস্তব জীবনের ভাষার ব্যবহার রয়েছে। তাই এগুলো ভাষা শেখানোর জন্য অত্যন্ত শক্তিশালী আর অথেন্টিক উপকরণ। তাহলে সবশেষে এটাই বলার যে এই সমস্ত টুলস আর ধারণাগুলো যদি আমরা একসাথে কাজে লাগাই, তাহলে কিন্তু শুধু পরীক্ষার প্রস্তুতি হবে না, বরং আমরা আরও ভালো, আরও কার্যকর শিক্ষক হয়ে ওঠার দিকে এক ধাপ এগিয়ে যাব। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু ক্লাসের শিক্ষাকে চিরদিন মনে রাখার মতো করে তুলতে পারে। একবার ভেবে দেখুন তো, পরের ক্লাসে এমন কোনো বাস্তব জিনিস ব্যবহার করে পড়ানোকে আরও আকর্ষণীয় করে তোলা যায়।